আজকের ভিডিওতে আমরা তোমাদের 3টা নোটিফিকেশন নিয়ে শেয়ার করব। প্রথম যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনটা একটা চাকরি রিলেটেড নোটিফিকেশন এবং নেক্সট যে দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এগুলি কিন্তু এডমিট কার্ড রিলেটেড নোটিফিকেশন অর্থাৎ এক্সাম রিলেটেড নোটিফিকেশন। তো প্রথম যে নোটিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এনিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট থেকে অর্থাৎ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং দ্বিতীয় এবং তৃতীয় যে নোটিশটা রয়েছে ওইগুলি কিন্তু পরীক্ষা সম্পর্কিত নোটিফিকেশন। পুরো ভিডিওটা অবশ্যই তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, ওকে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে দেয়। দেখো, 3টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করো, প্রত্যেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ওকে। তো কি নোটিফিকেশন তোমাদের প্রথমেই বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন। প্রথম নোটিফিকেশন হচ্ছে রিক্রুটমেন্ট রিলেটেড। গভর্নমেন্ট অফ ত্রিপুরা এনিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে 2 রকমের পোস্টে এখানে নিয়োগটা করানো হবে, ঠিক আছে। 2 রকমের পোস্টে নিয়োগটা করানো হবে। সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটা করানো হবে। ডেটটা হচ্ছে 3 তারিখ 9 মাস 2025 সকাল 11টা AM, ঠিক আছে। কনফারেন্স হল দ্য ARDD PN কমপ্লেক্স গুর্খাবস্তি আগরতলায় এই নোটিশটা অর্থাৎ এই রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ ওয়ার্ক ইন ইন্টারভিউটা হবে। টোটাল পোস্ট রয়েছে 2টি পোস্ট, ঠিক আছে। পোস্ট অনেক কম, পোস্টটা কিন্তু অনেক কম, তাই যারা আবেদন করবে ভাবছো তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। প্রথমত দেখো, এখানে তোমাদের আমি ডিটেলস দেখে দিচ্ছি। 3 তারিখ 9 মাস 2025 3 তারিখ 9 মাস 2025 সকাল 11টা AM থেকে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে গুর্খাবস্তি আগরতলা এখানে তোমাদের রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের পোস্ট রয়েছে 2টি পোস্ট, ঠিক আছে। 2টি পোস্ট রয়েছে অফিসার লেভেলে। এরপর আরেকটি পোস্ট রয়েছে, সেটা হচ্ছে কত তারিখ, 4 তারিখ 9 মাস 2025 সকাল 11টা থেকে রিক্রুটমেন্ট ফর 2 পোস্ট ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে আন্ডার এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। 2টি পোস্ট কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে, ওকে। আর এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি, প্রথম যে পোস্টটা হচ্ছে ওই পোস্টের মধ্যে তোমাদের 56,000 টাকার মতো তুমি কিনা স্যালারিটা পেয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় যে ডাটা এন্ট্রি অপারেটরের যে পোস্টটা রয়েছে ওই পোস্টের মধ্যে তুমি 20,000 টাকার মতো তুমি কিনা স্যালারি পেয়ে যাবে। এই পোস্টটা একটা কন্ট্রাকচুয়াল বেসিক পোস্ট এবং 12 মাসের জন্য কিন্তু এখানে নিয়োগটা করানো হচ্ছে, ওকে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু নিচে ডিটেলস ইনফরমেশন দেওয়া হচ্ছে, ওইটা তোমাদের দেখার জন্য তোমাদের এখানে বলা হচ্ছে। দেখো, এখানে তোমাদের রিপোর্টিং টাইমটা এখানে দেওয়া হয়েছে। রিপোর্টিং টাইমটা হচ্ছে সকাল 10টা 30 AM থেকে 2টা PM পর্যন্ত তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। আর এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্লাস সিলেকশন প্রসেস এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখার জন্য তোমরা ডাইরেক্টলি ardd.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ভিজিট করতে পারো। আর তাছাড়া আমি তোমাদের নিচেই দেখে দিচ্ছি তোমাদের আদার্স কী কী রয়েছে। যেমন দেখো, প্রথম যেটা রয়েছে এনিম্যাল রিসার্চ ডিপার্টমেন্ট ডেভেলপমেন্টের মধ্যে এখানে প্রথম যে ওয়ার্ক ইন ইন্টারভিউ যে অফিসার পোস্টে নিয়োগটা হবে ওই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এটা হচ্ছে প্রথম পোস্ট। দেখো, মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন VVSC অথবা AH ডিগ্রি তোমাদের অবশ্যই এখানে করা থাকতে হবে, যে কোনো একটা, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখানে এজটা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সেক্ষেত্রে তোমাদের ST/SC ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে 5 বছর অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের রেজিস্টার ফর ত্রিপুরা, এখানে ভাইস কাউন্সিলের মধ্যে তোমাদের অবশ্যই এখানে থাকতে লাগবে, অর্থাৎ তোমাদের কাউন্সিলের মধ্যে রেজিস্ট্রেশন তোমাদের থাকতে লাগবে এখানে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে। এরপর তোমাদের মাস্ট বি তোমাদের PRTC থাকতে হবে, ঠিক আছে। এবং রিক্রুটমেন্ট উইল বি পাসে ইন 100 পয়েন্টস রোটেট এখানে থাকতে হবে। তাছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে কি, এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট পোস্ট ত্রিপুরার ত্রিপুরার ইন স্টেট, অর্থাৎ তোমাদের ত্রিপুরার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের ত্রিপুরার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টেড হতে পারে। এরপর তোমাদের এখানে 7 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে তোমাদের যে স্যালারিটা এটা কিন্তু 56,000-এর উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে। 8 নাম্বার পয়েন্টের মধ্যে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক 12 মান্থের জন্য তোমাদের নিয়োগটা করানো হচ্ছে, ওকে। এরপর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে, যদি তোমাদের কোয়ালিফিকেশনটা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এখন তোমাদের এর সাথে উচ্চ মাধ্যমিকের সাথে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের লাগবে। এরপর তোমাদের এজ লিমিটটা 18 থেকে 40 বছরের মধ্যে লাগবে। মাস্ট বি তোমাদের PRTC তোমাদের লাগবে, ঠিক আছে।
এবং অবশ্যই এটা লক্ষ্য রাখবে যে তোমাদের ত্রিপুরার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এটা পোস্টিং হতে পারে। স্যালারিটা তোমাদের 20,000 টাকার মতো তোমাদের সেখানে স্যালারি থাকবে। 8 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল বেসিক 12 মান্থের জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো মার্ক ডিস্ট্রিবিউশন, টোটাল মার্ক থাকবে 100। ঠিক আছে, এর মধ্যে তোমাদের একাডেমিক থেকে 85 মার্ক তোমাদের নেওয়া হবে। এরপর তোমাদের ইন্টারভিউ যেটা নেবে ওটার থেকে তোমাদের 15 মার্কে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এটা চেক আউট করে নেবে। ভিডিও ডেসক্রিপশনে আমরা নোটিশটা দিয়ে দেবো, নোটিশটা ওইখান থেকে দেখে নেবে। এরপর ইন্টারভিউ যে শিডিউল যে ডেটটা দেওয়া হয়েছে ওইটা তোমাদের বলে দিচ্ছি। প্রথম যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে ভেহিকল অফিসার, এই পোস্টের মধ্যে 3 তারিখ 9 মাস 2025 এই তারিখে তোমাদের ওয়ালক-ইন ইন্টারভিউটা হবে। সকাল 11টার আগে কিন্তু তোমাদের এটা থাকতে হবে এবং ভেন্যু অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া হয়েছে সেম ভেন্যু অ্যাড্রেসে। ঠিক আছে, সেম ভেন্যু অ্যাড্রেসে দুইটি এক্সাম হবে। দ্বিতীয় যে পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ওটা তোমাদের 4 তারিখ 9 মাস 2025 সকাল 11টা থেকে এটা স্টার্ট হবে। রিপোর্টিং টাইম অর্থাৎ তোমাদের প্রত্যেককে 10:30 AM এর আগে উপস্থিত থাকতে হবে এবং 2টা PM এর পর কিন্তু তোমাদের এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো কোন কোন জায়গায় কেমন পোস্ট রয়েছে। যেমন প্রথম যে অফিসার লেভেল পোস্টটা রয়েছে ওইখানে তোমাদের ইউআর এর জন্য একটি পোস্ট, এসসিদের জন্য একটি পোস্ট। এরপর তোমাদের ডাটা এন্ট্রির জন্য এখানে তোমাদের ইউআর এর জন্য একটি পোস্ট এবং এসটিদের জন্য একটি পোস্ট। টোটাল এখানে 4টি এখানে পোস্ট সংখ্যা এখানে রয়েছে। ঠিক আছে, টোটাল 4টি পোস্ট সংখ্যা রয়েছে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অবশ্যই প্রত্যেকে কিন্তু এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এখানে দেখো প্রত্যেকটি ডকুমেন্টসের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এই ডকুমেন্টসগুলি প্রত্যেককে কিন্তু এখানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এনওসি সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রত্যেককে ক্যান্ডিডেট এখানে লাগবে, যারা এখানে বিভিন্ন রকম এমপ্লয়ার রয়েছে তোমাদের। যদি তোমাদের না থাকে সেক্ষেত্রে তোমাদের এটা প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো ডিটেলস। তোমাদের আমি এই ডিটেলস সম্পর্কে পুরো ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিচ্ছি। যারা এখানে আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি এখানে তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে তাদের অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে এই ডেটে গিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ালক-ইন ইন্টারভিউ। ঠিক আছে, এখানে তোমাদের যে ডকুমেন্টসের কথা বলছি সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে তোমরা সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ওকে, এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এরপর আমরা সেকেন্ড যে নোটিফিকেশন এবং থার্ড নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করছি। সেকেন্ড নোটিফিকেশন কি, যারা এখানে আইবিপিএস এর মাধ্যমে এই পোস্টটা একবার দেখে নাও। আইবিপিএস স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্টটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কল লেটার তোমাদের ডাউনলোড করার জন্য ডেট দেওয়া হয়েছে 22 তারিখ 8 মাস 2025 থেকে 30 তারিখ 8 মাস 2025 এই তারিখের মধ্যে তোমাদের কল লেটার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের অবশ্যই এখানে মাথায় রাখতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করে তারপর কিন্তু তোমাদের ক্যাপচা কোডটি দিয়ে তোমরা এখানে তোমাদের যে কল লেটার রয়েছে কল লেটার ডাউনলোড করে তোমরা এখানে নির্দিষ্ট যে সেন্টার রয়েছে অর্থাৎ তোমাদের যে সেন্টারের মধ্যে তোমাদের এখানে পড়বে ওই সেন্টারের মধ্যে তোমরা এক্সাম দেবে। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশালিস্ট অফিসার পোস্টে আইবিপিএস এর মাধ্যমে যারা এখানে আবেদন করছে তোমাদের জন্য। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নোটিফিকেশন। এরপর তৃতীয় নোটিফিকেশন কি রয়েছে, তৃতীয় নোটিফিকেশন রয়েছে এসএসসির মাধ্যমে। যারা এসএসসির মাধ্যমে প্রেস 13 অর্থাৎ সিলেকশন পোস্ট, যেখানে তোমাদের মাধ্যমিক পাস আউট, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস আউটে যারা আবেদন করেছো তোমাদের কিন্তু এডমিট কার্ডের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা এটা কিভাবে চেক আউট করবে তোমাদের আমি ডিটেলস বলে দিচ্ছি। প্রথমত তোমরা এখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, এরপর তোমরা লগ ইন করে নেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমাদের ড্যাশবোর্ডের মধ্যে তোমরা চলে আসবে। দেখো এখানে আসার পর এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, নাম এবং তোমাদের বাবার নাম, মায়ের নাম এবং তোমাদের মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে শো হবে। এগুলি আমরা সিকিউরিটি রিজনের জন্য আমি এগুলো সবগুলি হাইড করে দিয়েছি। এখানে আসার পর তোমাদের একটা সেকশন তুমি এখান থেকে দেখতে পারবে, সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে একাডেমিক সার্টিফিকেশন, এই জায়গায় তুমি এখানে ক্লিক করবে, তখন তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আসার পর তোমাদের প্রথমত এখানে সিলেকশন পোস্ট এক্সামিনেশন সিলেক্ট করবে। এরপর তোমাদের এক্সামিনেশনের মধ্যে 2025 সিলেক্ট করবে। এরপর তোমরা কোন জায়গায় অর্থাৎ তুমি কোন পোস্টগুলির মধ্যে তুমি আবেদন করছো সেটা সম্পর্কে আলোচনা করবে। অর্থাৎ তোমাদের সিলেক্ট করতে হবে যে তুমি যদি উচ্চ মাধ্যমিক লেভেলের হও সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লেভেল, আদারওয়াইজ তুমি এখানে মাধ্যমিক হলে মাধ্যমিক, আদারওয়াইজ তোমাদের গ্রাজুয়েশন বা অ্যাবাভ হলে তুমি এটা দিয়ে তারপর তুমি চেক সেটার মধ্যে ক্লিক করে তুমি এখান থেকে প্রেস 13 এর মধ্যে যারা আবেদন করছো তোমরা এখানে তোমাদের এক্সাম সিটি এবং সমস্ত ডিটেলসগুলি তোমরা এখান থেকে চেক আউট করতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেকটি ইনফরমেশন আমি তোমাদের ডিটেলস এখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।